নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে সামুদ্রিক মাছ শঙ্কর মাছের আরও একটি রেসিপি শেয়ার করব। আগে একবার শেয়ার করেছিলাম শঙ্কর মাছের কষা, আজকে করব শঙ্কর মাছের ঝোলের রেসিপি। একটা ছোট্ট টিপস, মাছটা যখন নুন হলুদ মাখাবেন তার মধ্যে একটু আটা দিয়ে দেবেন, তাহলে কী হবে, মাছগুলো না ফাটে না। আমি তাও মাছগুলোকে ঢেকে ঢেকে ভেজেছি, কারণ অল্প একটু তেল ফেল ছটকায়, সেটা যাতে ছিটে না আসে। তো আমি মাছটা সবসময় ঢাকা দিয়ে ভাজি বেশিরভাগটাই। মাছগুলো এপিট এপিট করে খুব ভালো মতো মাছগুলো আমাকে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দিয়ে অন্যদিকে মাছের কড়াইতে আমার যেটুকু তেল রয়ে গেছে, আমার একটা আলু ছিল সেদ্ধ করা, সেটাকে লম্বা লম্বা করে কেটে আমি সেটাই নুন হলুদ দিয়ে অল্প ভেজে নেবো। আর মাছের এই কড়াইতে যেটুকু মাছ ভাজারই অংশ লেগেছিলো না, সেটুকু একটু কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি নুন হলুদ দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেবো। আলুটা বেশি সময় লাগবে না, যেহেতু সেদ্ধ হয়ে আছে, জাস্ট এপিট ওপিট করে হালকা একটা কালার আসলে আলুগুলো তুলে নেবো। তারপর তেলের মধ্যে আমি সাদা জিরে আর একটা গোটা পেঁয়াজ, ছোটো পেঁয়াজ আর কি, কুচিয়ে রেখেছিলাম, সেটা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে অল্প একটু নুন দিয়ে এটা ভাজা ভাজা করবো। আর আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, তার মিক্সিং জারের মধ্যে একটা টমেটো, দুটো পেঁয়াজ, 5-6টা রসুন, হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়াতে কমাতে পারেন। আমি ঝালের পরিমাণ সবসময় একটু কম রাখার চেষ্টা করি, যেহেতু আমার মেয়ে খায়। মশলাটা দিয়ে খুব ভালো মতো এটা আমাকে কষিয়ে নিতে হবে। মশলাটা হালকা একটু কষিয়ে নিয়ে না, মশলা বাটির মধ্যে যেটুকু মশলা লেগেছিলো তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতো এটা আমাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো। তার জন্য আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটা আমাকে একটু সময় নিয়ে কষাতে হবে। কষতে কষতে যখন দেখবো যে মশলাটা খুব ভালো মতো টেনে গেছে, জলটাও শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল বার হতে শুরু হয়েছে, যতক্ষণ না তেল বার হবে এটা আমাকে একটু সময় নিয়ে কষাতে হবে। যখনই দেখবো তেল বার হতে শুরু হয়েছে, এর মধ্যে আমি যে আলু আর মাছটা ভেজে রেখেছিলাম, সে আলু আর মাছটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই রেসিপি আপডেট করা হবে আপনাদের নোটিফাইড করে দেওয়া হবে সর্বপ্রথম। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। মাছটা কষে গেলে অল্প একটু জল দিয়ে, যতটা গ্রেভি রাখতে চান জল দিয়ে ভালো মতো ফুটিয়ে শাহি গরম মশলা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। গরম গরম সার্ভ করবো ভাতের সাথে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো একটা লাইক করবেন, অবশ্যই অনেক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন হাজির হব নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।